ঢাকার টঙ্গী ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামায়াতের দুই অংশের মধ্যে চলছে উত্তেজনা ও বিভেদ। সারা দেশে তা নিয়ে ধর্মীয় অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ২০১৭ সালে তাবলিগের শীর্ষনেতা মোহাম্মদ সাদের বিতর্কিত মন্তব্যের পর থেকেই সংকট আরও তীব্র হয়েছে। তাবলিগ জামাতের দুই পক্ষে রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে সাদপন্থী, আরেকটি হচ্ছে জোবায়েরপন্থী। ২০১৭ সালের সাদের এক বক্তব্যের পর দেখা দেয় বিরোধ। তাদের দ্বন্দ্বের কারণেই দুই পর্বে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। সাদের বক্তব্যে ধর্মীয় শিক্ষার বিনিময়ে অর্থ গ্রহণ এবং মাদ্রাসার শিক্ষকদের নামাজের জন্য মসজিদে আসার প্রস্তাব দিয়েছিল। এসব মন্তব্যে বিতর্কিত মনে করেন কওমি মাদ্রাসার আলেমরা। তবে সাদপন্থীরা তাদের নেতা সাদের বক্তব্যে কোনো ভুল দেখেন না। তারা মনে করেন সাদরা ইসলামের মধ্যে বিদ্যমান কিছু অপব্যবহার ও ব্যবসায়ীকরণের বিরুদ্ধে সোচ্চার। কিন্তু সাদ বিরোধী নেতারা মনে করেন সাদ বিভিন্ন সময় নবী রাসূল, ইসলাম, হাদিসকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মাধ্যমে বিতর্কিত হয়েছে। এত বিভেদের মাঝেও দুই ভাগে বিভক্ত হয়ে কাকরাইল মসজিদে সাদপন্থী এবং জোবায়েরপন্থীরা নিয়মিত নিজেদের কার্যক্রম চালিয়ে আসছিলেন। গত কয়েক সপ্তাহে তাদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। কাকরাইল মসজিদে সাদপন্থীরা সরিয়ে দেওয়া এবং তাদের ইজতেমায় অংশগ্রহণে বাধা দেওয়ায় হুঁশিয়ারি দেন জোবায়েরপন্থীরা। তবে সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই উভয় পক্ষ সমঝোতায় আসার সিদ্ধান্ত নিয়েছে। দুই গ্রুপের উত্তেজনার কারণে ২০১৮ সাল থেকে সাদের দেশে আসা এবং ইজতেমায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সাদপন্থীরা এবার দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চান। সাদ বিরোধীরা তার বিরোধিতা করছে। এ নিয়ে ফের উত্তেজনা তৈরি হয়েছে দুই গ্রুপের মধ্যে। সরকার এখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। উভয় পক্ষই আপাতত সহিংসতা এড়াতে মীমাংসার পথে হাঁটতে চাইছে। সরকার ও ওলামা নেতাদের সাথে আলোচনা চলছে। সরকার আশা করছে খুব শীঘ্রই তাবলিগ সংকটের স্থায়ী সমাধান হবে।